আজকের পর্বে আলোচনা করব নফস সম্পর্কে। নফস একটি আরবি শব্দ, যার অর্থ মানুষের চেতনা, প্রবৃত্তি বা সত্তা। ইসলামী পরিভাষায় নফস এমন এক অদৃশ্য সত্তা যা মানুষের চিন্তা, অনুভূতি, ইচ্ছা, প্রবৃত্তি এবং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে অবস্থান করে। কুরআনে নফসকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মানুষের নৈতিক উন্নতি কিংবা অবনতির কারণ হতে পারে। অন্য অর্থে নফস হলো মানুষের সেই আত্মিক ও মানসিক সত্তা যা ভালো ও মন্দের মাঝে টানাপোড়েন সৃষ্টি করে এবং তার কর্মপন্থাকে প্রভাবিত করে। যেমন আপনি হজে যেতে ইচ্ছুক, হজে যেতে চাচ্ছেন, এটা আপনার ভিতর থেকে নফস বলছে এখনই আপনার হজে যাওয়া দরকার। কি আপনার মেয়ে বড় হয়েছে, বিয়ে সাথে দেন বা একটা বাড়িঘর করেন, তারপরে যান। হজ কি পালিয়ে গেল নাকি? তো এভাবে নফস আপনাকে কুমন্ত্রণা দেয় ভিতর থেকে। এটাই তার মূল কাজ আর কি। কোনোভাবেই সে নফস চায় না যে আপনি ভালো পথে থাকেন, ভালো কাজ করেন। কুরআনে নফস শব্দটি প্রায় 295 বার এসেছে, কখনো চেতনা, কখনো ব্যক্তি, কখনো প্রবৃত্তি বোঝাতে। প্রবৃত্তি মানে এখানে বোঝাচ্ছে যে লোভ, লালসা, ক্রোধ, অহংকার ইত্যাদি। যেমন সূরা আস-শামস আয়াত 9-তে আল্লাহ তাআলা বলেন, সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। এখানে সেই সফল কাম হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ভালো ভালো কাজ করে এবং মন্দ কাজ থেকে দূরে থাকে। সূরা আস-শামস আয়াত 10-এ আল্লাহ তাআলা বলেন, সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলুষিত করেছে, অর্থাৎ পাপের কাজ করে গুনাহ কামাই করেছে, সেই ব্যর্থ। নফস এমন একটি শক্তি যা মানুষের অন্তরকে নিয়ন্ত্রিত করে। যদি নফসকে আল্লাহর আনুগত্য রাখি, অর্থাৎ ভালো কাজে নিয়ত রাখি, তবে তা জান্নাতের পথ সুগম করে দেয়। আর যদি তাকে খেয়াল খুশির অনুসরণে লাগাম ছেড়ে দিই, তবে তা জাহান্নামের পথে নিয়ে যায়। তাই ইসলামে নফসকে পরিশুদ্ধ করার উপায় অত্যন্ত জোর দেওয়া হয়েছে। নফস মূলত 3 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা। এই নফস যা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, অর্থাৎ এই নফস সবসময় পাপ বা মন্দ কাজের দিকে আহ্বান করে। অর্থাৎ যে মানুষ সকল লালসা, ক্রোধ, হিংসা, অহংকার ইত্যাদি খারাপ বৈশিষ্ট্য ধারণ করে থাকে, তাদের নফসকে নফসে আম্মারা বলে। 2 নম্বর নফসে লাওয়ামাহ। নফসে লাওয়ামাহ এই নফসের বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ পাপ করে ফেলে কিন্তু পরে অনুশোচনা করে এবং সেই পাপের কাজের জন্য নিজেকে ধিক্কার দেয় এবং সংশোধনের চেষ্টা করে। অর্থাৎ এই শ্রেণীর মানুষেরা ভুল করে বা পাপ করে, পরে সেটা বুঝতে পারে এবং তওবা করে। এটি আত্মশুদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। 3 নম্বর নফস হচ্ছে যে নফসে মুতমাইন্না। এই নফস হচ্ছে সেই আত্মা যা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহর বিধান বা নিয়ম মেনে চলে এবং পূর্ণ প্রশান্তি লাভ করে। সূরা ফজর আয়াত 27-30-এ আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্টির পাত্র হয়ে। অতঃপর আমার নেক বান্দাদের মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই নফস হচ্ছে একটি খাঁটি আত্মা, যেখানে সেই বান্দারা পূর্ণ আত্মনিয়ন্ত্রণে থাকে এবং আল্লাহ নৈকট্যে পৌঁছায়। মানুষের জীবনে বিভিন্ন সময় বান্দারা নফসের 3টি স্তর অতিক্রম করে থাকে। ইসলামে নফসের আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নফস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আত্মাকে উন্নত না করলে ঈমান ও আমল পরিপূর্ণ হয় না। আত্মাকে বা নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার মধ্যেই প্রকৃত সফলতা লুকিয়ে আছে। আর এই সফলতা মানে জান্নাতবাসী হওয়ার, উপযুক্ত হওয়ার লক্ষণ মনে করা হয়।